আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ হাসিনা স্পিকিং, দিল্লি থেকে। কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তারেক রহমান বলতেছি লন্ডন থেকে তারেক রহমান বলতেছিলাম। আরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবাজি ও বাবাজি, তুমি কেমন আছো বাবা? এই অনেকদিন পর ফোন করলা। আমি ভাবছিলাম তোমাকে ফোন করব, তোমার একটু খোঁজ খবর নিব আর কি। তাই নাকি? নাম শুনেই কণ্ঠ চেঞ্জ হয়ে গেল, বাবা বাবা বলছেন। হাসি পাইলো হাসি পাইলো ম্যাডাম, সিরিয়াসলি। না মানে বাবা আর কি, একসাথে হয়ে চলো না নির্বাচন করি। তুমি বাংলাদেশের মানুষকে যদি বোঝাও যে আসলে আমরা এক হয়ে যাই, তাহলে আর কি নির্বাচনটা করা যায়। আমি তোমাদেরই কথা মতো চলবো, সমস্যা নাই বাবা। এখনই নিচে ঝুঁকে পড়েছেন? এখনো তো সময় আসে নাই। সারাটা জীবন মানুষকে ধ্বংস করলেন, আর এখন এসে আমার হাত পা ধরে বলছেন একসাথে হয়ে নির্বাচন করি। বাবা, অতীতে যা কিছু করেছি সবকিছু ভুলে গিয়ে যদি গলায় গলায় মিল হয়ে যদি আবার নির্বাচনটা করতে পারতাম বাবা, খুবই ভালো হইতো বাবা। এই তোমরা ছাড়া আর কে আছে বলো? আমার এরকম শাস্তি দিও না, আমাকে মাফ করে দেওয়া যায় না? মাপ সবাইকে করা যায়, কিন্তু তোমাকে করা যাবে না। আমার মায়ের মুখে শুনেছি আমি, আমার মাকে কি রকম শাস্তি দেওয়া হয়েছে। তুমি কি রকম শাস্তি দিয়েছো আমার মাকে। এই সবকিছুর প্রতিশোধ না নিলে মায়ের প্রতিশোধ নিবই। এবার না মানে আর কি, তোমার মাকে শুধু জেলের মধ্যে বন্দি করে রাখছিলাম, কিছু করি নাই। খাওয়া দাওয়া, কাপড় চোপড় সবকিছু ঠিকঠাক ভাবে দিয়েছিলাম। আমি কিচ্ছু করি নাই বাবা, কিচ্ছু করি নাই। তোমার মা মিথ্যা বলছে। আমার মাকে খাওয়া দাওয়া পর্যন্ত ঠিকভাবে করার নাই, গোসলের পানি পর্যন্ত দেন নাই, কাপড় চোপড় পর্যন্ত দেন না। আমার মা বলেছে আমার মাকে কষ্ট দিয়েছেন না, একদিন আপনাকে এই কষ্টের প্রতিশোধ এবং মাসুল ঠিকই দিতে হবে। ওরে মা গো, ওরে বাবা গো, ভাবছিলাম তারেককে পটাইয়া সিস্টেমে নির্বাচন করব, সেটা তো আর হইল না। বাপরে বাপ, এ দেখি শিয়ার মাল, এ দেখি এখনো প্রতিশোধের আগুন বুকে নিয়ে বেঁচে আছে। আরে হাসিনা, তুমি কি মনে করছো বাঘ আর বেজি, সরি ভুল বললাম কথাটা, ভালো করে মন দিয়ে শোনো। সাপ আর বেজি কখনোই দোস্ত হতে পারে না, কখনো বন্ধু হতে পারে না। তুমি আর আমি কখনো বন্ধু হতে পারি না। আওয়ামী লীগ আর বিএনপি কখনো বন্দী হতে পারে না। তারা ছিল মাস্তান, তারা জুলুমবাজি, তারা দেশের মানুষকে হত্যা করত, দেশের অর্থ নিয়ে পালাইছে। এরকম একটা দলের সাথে সম্পর্ক করবো আমরা? বাবা, তাহলে আমি নির্বাচন করব না। আমাকে শুধু স্থান দাও বাংলাদেশে। সারাটা জীবন আমি দিল্লিতে কেমনে থাকবো? আর সারাটা জীবন মোদী ক্ষমতায় থাকবেও না, তাই এখানে থাকতেও পারবো না। এই কোন রকম যদি একটু দেশে জায়গা দিতা বাবা। আমি কি দেশের মালিক যে আমি আপনাকে জায়গা দেব? আমি একজন সাধারণ মানুষ। আরে দেশের মধ্যে জায়গা চাইতে গেলে দেশের মানুষের পারমিশন নেন। দেশের মানুষ এখন সরকার, দেশের মানুষের কাছে গিয়ে পারমিশন নিয়ে তারপর থাকেন। আরে বাবা, দেশের মানুষের কাছে গেলে আমাকে লটকিয়ে স্মৃতিসৌধের মধ্যে লটকিয়ে রাখবে, আর এদিক থেকে পাথর ছুঁড়ে মারবে আমার গায়ের উপর। বুঝতে পারছো বাবা? ওইখানে গেলে নির্ঘাত আমি মারা যাব। তোমরাই আমার ভরসা আর আশা। তুমি না অনেক কিছু দেখাইতে চাইছিলা, লীলা খেলা, কই সে লীলা খেলা? তুমি না বারবার দেশে আসতে চাও, কই সে আসো তো আর না, বারবার আসতে চাও, আসো না। হ্যাঁ, বুকের মধ্যে পাটা নাই নাকি? জনগণকে ভয় লাগে? ভয় লাগবে না কেন? একটা নয়, দুইটা নয়, 2 থেকে 3,000 মানুষ হত্যা করছি এই আন্দোলনের সময়। এখন এই অবস্থায় দেশের মধ্যে গেলে আমার চামড়া থাকবে না, জুতো বানাবে জুতো। এই জন্য ভয়ে যাইতে পারতেছি না। ফোন রাখলাম, আর বাজে কথা বলতে পারবো না। আল্লাহ দেখাবে আপনাদের প্রতিশোধ কিভাবে ভয়াবহ হয়, আল্লাহ সেটা দেখাবে। ঠিক আছে? আপনারা যত অন্যায় কাজ করেছেন না, আমি প্রতিশোধ না নিতে পারি, জনগণ একদিন নিবে ঠিকই।